রহমানির রাহিম। সম্মানিত দেশবাসী, আমার চাষি ভাই নামক টিভি চ্যানেল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকে দেশের এই অবস্থা এবং পরিণতিশীল যে গতিতে দেশ পিছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আইন কানুন, রাষ্ট্র পরিচালনা, নির্বাচন, রাজনীতি, সমাজ ব্যবস্থা, অর্থনীতি, কর্মসৃষ্টি, দেশের স্বনির্ভরতা, সামাজিক সুঅবস্থার কোনো লক্ষণ নাই। আপনারা অবগত আছেন, বর্তমান বাংলাদেশে যেভাবে নেতা সৃষ্টির কারখানা হয়ে উঠছে ঢাকা। আজকে তরুণ, যুবক, কিশোর, নবীন, এদের আজকে যে বিশৃঙ্খল পরিস্থিতি দেশে চলছে, তাতে আগামী ভবিষ্যৎ ধ্বংসের দ্বারা প্রান্তে। আজকে প্রবীণ কিছু ষড়যন্ত্রকারী, পুরানা কিছু রাজনৈতিক দল তাদের রাজনৈতিক শূন্যতার আড়ালে ব্ল্যাক পলিটিক্সের মাধ্যমে এই নবীন ছাত্র, তরুণ যুবকদেরকে উস্কিয়ে দিয়ে দেশের আইন বিচার, শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা নষ্ট করার এক পায়তারা চলছে। এমনি অবস্থা একটি রাষ্ট্র চলতে পারে না। আপনারা লক্ষ্য করে দেখুন, আজকে প্রবীণদের উপর, পুরানো রাজনৈতিক দলের উপর এবং অফিস আদালত, রাষ্ট্র প্রশাসন, বিচার বিভাগকে বাধ্য করার এক প্রবণতা সৃষ্টি হয়েছে দেশে এই তরুণ সমাজের মাধ্যমে। আজকে যেখানে লক্ষ্য করা যায়, কোর্ট কাছারি থেকে শুরু করে থানা প্রশাসন থেকে শুরু করে আজকে সর্বস্তরে শিক্ষা প্রতিষ্ঠান সহ সমাজের বিভিন্ন স্তরে চলছে এক মব পলিটিক্স। ব্ল্যাক পলিটিক্সের আওতায় এবং এই প্রতারক ধর্মের দোহাই দিয়ে এই দেশে একটি রাজনৈতিক পরিস্থিতি গ্রো করার চেষ্টা করা হচ্ছে ওই জামাতের কৌশলে। আজকে দেশে খুবই নাজুক অবস্থা সৃষ্টি হচ্ছে। এই জামাতের পক্সি বাহিনী, এই জামাতের হেলমেট বাহিনী, ওই জামাতের শিবির নামক সংগঠন আজকে গুপ্ত রাজনীতিতে জড়িত থেকে আওয়ামী ছাত্রলীগের সাথে দীর্ঘদিন তারা হেলমেট বাহিনী সেজে মিশে থেকে একটি গুপ্তচর বৃত্তির দল। সকল দলেই, রাজনৈতিক দলেই দেখা যাবে এই জামাতের গুপ্ত সিআইডির মতো রাজনৈতিক এজেন্ট লুকিয়ে রাখা হয়েছে, ঢুকিয়ে দেওয়া হয়েছে প্রত্যন্ত অঞ্চল এবং দলগুলির ভিতরে, যাতে করে আজকে তারা ধর্মের দোহাই দিয়ে আজকে ওই ছাত্র অঙ্গনে, শিক্ষা প্রতিষ্ঠানে তারা নবীনদেরকে বিভ্রান্ত করে কোমল মন তাদেরকে এই ধর্মের অজুহাত দেখিয়ে, ইহকাল পরকাল দেখিয়ে আজকে ওই বিভিন্ন কায়দা কৌশলে ব্ল্যাক পলিটিক্সের মাধ্যমে উদ্বুদ্ধ করে তাদের দিকে রায় নিয়ে যাচ্ছে। ঠিক তেমনিভাবে একটি নিউ চাইল্ড পার্টি নামক যে এনসিপি নাম, এই পার্টি সৃষ্টি হয়েছে, তারা কোটা আন্দোলন থেকে শুরু করে পরে বৈষম্য বিরোধী, যখন তারা হাঁপিয়ে যায় এবং ওই দুঃশাসকের জাতাকলে পড়ে নিষ্পেষিত হয়ে যাওয়ার পথে, তখন বিএনপি আঁকড়ে ধরে এদেশের অভিভাবকরা ওই ছাত্র, যুবক এবং তাদের দিকে মায়া মমতা কারণে আজকে ওই রাস্তায় তাদের সাথে নেমে আসে। আজকে সেখানে প্রাণ দেয় শিশু, গৃহিণী, দোকানদার, বিএনপি এবং বিভিন্ন স্তরের জনসাধারণ, পথিক সহ জীবন দেয় তাদের
ওই আন্দোলনে। আজকে তাদেরকে ওই আন্দোলনে শেখ হাসিনা, এই দুঃশাসক, খুনি, জুলুমবাজ, প্রতারক, ফ্যাসিস্ট, ওই মিথ্যাচারিণী যেভাবে এই তরুণ ছাত্রদেরকে আজকে নিষ্পেষিত জাতাকলের ভিতরে চেপে ধরেছিল, আজকে সেখান থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন বিএনপির অঙ্গ সংগঠন সহ আজকে বিএনপি মনা যারা বিএনপি দল আজকে তারেক রহমানের ওই প্রবাস থেকে তার নেতৃত্বে ঝাঁপিয়ে পড়ে ছাত্রদের পক্ষে এক দফার দাবিতে হাসিনা হটাও, দুঃশাসক হটাও, ফ্যাসিস্ট হটাও, গণতন্ত্র মুক্তি, ভোটের অধিকার মুক্তি, এদেশের নাগরিকের অধিকার মুক্তি, এদেশের মৌলিক অধিকার মুক্তির জন্য আজকে সকলেই রাজপথে ঝাঁপিয়ে পড়ে। আজকে যদি বিএনপি সেখানে ভূমিকা না রাখত, তাহলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা বা প্রথম কাতারে ছিল যারা, আজকে তাদের কি অবস্থা হতো। আজকে তারা সেই চিন্তা না করে আজকে তারা লোভে পড়ে নতুন একটি দল করে ওই জামাতের ইঙ্গিত ইশারা, বিভিন্ন পথ, বিভিন্ন মত, বিভিন্ন কলা কৌশলীদের নিয়ে জামাত একটি প্রক্সি দল, একটি ঐক্য করেছে। সেখানে আবার বলছে আমাদের এটা রাজনৈতিক ঐক্য না, আদর্শের ঐক্য না, ভোটের ঐক্য। তাহলে ভোটই হলো সর্বশেষ মানুষের অধিকার প্রতিষ্ঠার। রাষ্ট্রের মালিক জনগণ, ভোটার ভোট দিয়ে সেই মালিকানা প্রতিষ্ঠিত করবে, একটি সরকার গঠন করবে, সংসদ গঠন করবে, সেই ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। আর সেখানে তারা বিভিন্ন ধোঁকাবাজির রাজনীতি করতেছে। আজকে আমি বলতে চাই, আজকে যারা ওই থানায় গিয়ে, কোর্টে গিয়ে, ওই শাহবাগে গিয়ে যে সমস্ত রাষ্ট্রের অস্থিতিশীলতা সৃষ্টির কায়দা কৌশল পায়তারা করছে, প্রশাসনকে বিব্রত করছে এবং বিচার বিভাগকে তারা একটি চাপের মধ্যে রেখে আজকে তারা বিভিন্ন ধরনের অপকর্ম করে, অসামাজিকতার সৃষ্টি করে, অস্থিতিশীলতা সৃষ্টি করে আজকে প্রবীণদের উপর, ওই পুরাতন রাজনৈতিকদের উপর ওই ভাঙা গড়ার রাজনীতি তারা শুরু করেছে। অত্যাচার, অবিচার, চাঁদাবাজির থেকে শুরু করে ওই বাড়ি ভাঙ্গা, গাড়ি ভাঙ্গার থেকে আগুন জ্বালানির থেকে শুরু করে সবই তারা করছে। আজকে আপনারা দেখুন, এই যারা ছাত্র রাজনৈতিক দল করেছে, নিউ চাইল্ড পার্টি, এই নাহিদ, এই সার্জিস, এই আক্তার, এই পাটোয়ারি, আজকে তারা কোথায় এত টাকা পেল? তাদের তো খাওয়ার টাকা ছিল না, চলার পথে তাদের গাড়ি ভাড়া ছিল না। আজকে তারা নির্বাচনে দাঁড়ায় কোটি কোটি টাকা ব্যয় করার মতো সাহস কোথায় পেল? আজকে ওই যখন এই দেশে বন্যা দুর্গতদের জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাঁদা তোলা শুরু করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ত্রাণ, অর্থ এবং বিভিন্ন জিনিসপত্র এদেশের মানুষ, এদেশের ছাত্র জনতা, সকল শ্রেণী পেশা, ব্যবসায়ী থেকে শুরু করে রাজনৈতিকরা তাদেরকে বিশ্বাস করে দান করলো, সহযোগিতা করলো। ওই ত্রাণের অন্তত 50 কোটি টাকা তারা লুপাট করলো, আত্মসাৎ করলো। তারা আবার এই জামাতের সাথে ঐক্য ঘটলো, ঘরার পরেও আজকে তারা শুধু দেশকে, দেশের সরকার ভবিষ্যৎ স্থিতিশীল করার লক্ষ্যে এবং এই দেশের উন্নয়নের স্বার্থে, জাতির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা কোনো কাজ করছে না। তারা শুধু সরকারে যাবে, কিভাবে এমপি হবে, আগে এবং পরে তারা কৌশল অবলম্বন করে আজকে বলছে যে বিএনপির সাথে আমরা মিটিং করে বসে আলোচনা করে সরকার গঠন করতে চাই। কেন? আপনাদের নিজস্ব দলের কি কোনো ম্যানিফেস্টো, দলীয় কোনো ওই আপনার কর্মসূচি, রাষ্ট্র কিভাবে চালাবেন সেটা কি আপনাদের নাই? আপনারা তাহলে বিএনপির সঙ্গে আলোচনা করে নির্বাচনের পরে আবার কিভাবে যৌথ সরকার গঠন করতে চান? লজ্জা থাকা দরকার। কারণ বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশের সকল ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতির মানুষ নিয়ে আজকে গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। সেখানে আপনাদের
ওই ইনসাফের রাষ্ট্র, এটা তো একটা আরবি ভাষার দুহাই দিয়ে আপনারা মুসলমানদের মনকে, কোমল মনকে আপনারা একটি ভয়ভীতি এবং পরকালের বেহেশতি জান্নাত, আপনারা ওই দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনারা ওই আল্লাহকে ভোট দেওয়া হবে, আল্লাহর দল জামায়াত ইসলামী, এই সমস্ত প্রতারণা করতেছেন। আপনারা তো আসলে কবিরা গুনাহ কায়েম করতেছেন। যাই হোক, এগুলা থেকে বিরত থাকেন, মুসলমানদেরকে বিভ্রান্ত করবেন না। আর এই কোমল তরুণ যুবক, এই কিশোর, এদেরকে নিয়ে যারা রাজনীতি করতেছেন, আপনারা কিন্তু দেশটাকে, সমাজকে, এদেশের মানুষকে বিপদে ফেলবেন এবং তাদের গাইডেনকেও ভবিষ্যতে বিপদের দিকে নিয়ে যাচ্ছেন। এদেশের উন্নয়নকে আপনারা বাধাগ্রস্ত করবেন। এদেশের ভবিষ্যৎ যে সরকার নির্বাচিত হয়ে আসবে, সেই সরকারকে আপনারা অস্থিতিশীল করবেন এবং ঝুলন্ত অবস্থা প্রতিষ্ঠা করবেন। এই ব্যবস্থায় আপনারা যাকে তাকে ভোট দেওয়ার চিন্তা করবেন না, যাতে একটি স্থায়ী শক্তিশালী আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক সুসম্পর্ক ঘটতে পারে এবং যাদের জানা আছে, যারা আগে সরকার পরিচালনা করছে, আজকে তাদেরকেই ভোট দেবেন। ওই ধানের শীষ প্রতীকে আপনারা ভোট দিয়ে একটি স্থায়ী সরকার এদেশের মানুষের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, এদেশের উন্নয়নের স্বার্থে, সার্বিক অবস্থা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে আপনারা একটি স্থায়ী সরকার গঠনে, স্থায়ী ব্যবস্থা রাষ্ট্রীয়করণের লক্ষ্যে আপনারা ধানের শীষে ভোট দেবেন। আর আমি বলতে চাই, আজকে যারা যুবকদেরকে উস্কিয়ে দিচ্ছেন, তারা কিন্তু ভুল করতেছেন। আপনারা কিন্তু সেই ভুল একদিন বুঝতে পারবেন। আজকে তারা থানায় যেয়ে আজকে আধিপত্য বিস্তার করে, কোর্ট কাছারি যেয়ে আধিপত্য বিস্তার করে